আসসালামু আলাইকুম দর্শক। আগাম শীতকালীন সবজির মধ্যে যদি আমরা সোনার হরিণের কথা চিন্তা করি তাহলে কিন্তু সেই লিস্টে আপনি টমেটোকে রাখতে পারবেন। কারণ সামনে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যে যদি আপনি টমেটো চাষ করার কথা ভাবেন তাহলে কিন্তু আপনি সঠিক পরিকল্পনাটাই করছেন। আপনি যদি সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যে অথবা 15 দিনের মধ্যে টমেটোর চারা রোপণ করতে পারেন জমিতে, সেই ক্ষেত্রে নভেম্বর মাসে কিন্তু আপনি মোটামুটিভাবে হারভেস্ট করা শুরু করতে পারবেন। আর এই সময়ে টমেটোর বাজার দর মোটামুটি পাইকারি 60 থেকে 70 টাকা, এমনকি এটা 100 টাকা কেজি পর্যন্ত পাওয়া সম্ভব। আমরা যারা আগাম টমেটো চাষ করতে চাচ্ছি, আজকের ভিডিওটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো দর্শক, পুরো ভিডিওতে আমি রুহুল আমিন, আমার সাথেই থাকবেন। আগাম টমেটো চাষ করার ক্ষেত্রে দুই ধরনের চারা রোপণ করা যেতে পারে। একটি হচ্ছে গ্রাফটিং এবং আরেকটি গ্রাফটিং ছাড়া। গ্রাফটিং চারা হচ্ছে তিত বেগুন বা বনো বেগুনের চারার সাথে টমেটোর চারা কলমের মাধ্যমে যে চারাটা হয়, এই চারাটি জমিতে রোপণ করতে হয়। কারণ এই চারা অতিরিক্ত তাপমাত্রা এবং অতিরিক্ত বৃষ্টি সহ্য করতে পারে। টমেটো আগাম চাষ করতে গেলে একটি সমস্যা কিন্তু সচরাচর দেখা দেয়, সেটা হচ্ছে উইল্টিং বা ঢলে পড়া রোগ। এটি অনেক মারাত্মক আকার ধারণ করতে পারে। সেই ক্ষেত্রে গ্রাফটিং চারা কিন্তু অনেক ভালো কাজ করে। এখানে উইল্টিং বা এই ঢলে পড়া রোগটা অনেকাংশেই কম হয়। সেই ক্ষেত্রে এই চারার কিন্তু দাম অনেকটাই বেশি হয়। যদি আপনি বাসায় এই চারা তৈরি করতে পারেন সেই ক্ষেত্রে কথাটা আলাদা, কিন্তু যদি আপনি বাণিজ্যিকভাবে চারাটা অন্য জায়গা থেকে কিনে নিয়ে আসেন, এক্ষেত্রে চারাটার দাম 10 টাকা, 12 টাকা, এমনকি 14 টাকা পর্যন্ত হয়ে থাকে। অনেকে এই চারাটা অ্যাফোর্ড করতে পারে না। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই তাপমাত্রা সহনশীল এবং বৃষ্টি সহনশীল যে জাতগুলো এখন বাজারে রয়েছে, সেইগুলো আপনাকে রোপণ করার চেষ্টা করতে হবে। দোআঁশ মাটিযুক্ত উঁচু জমি, যেখানে পানি নিষ্কাশন ব্যবস্থা খুবই ভালো, এমন জমি আপনাকে আগাম টমেটো চাষের জন্য নির্বাচন করতে হবে। জমিতে 3 থেকে 4টি ভালো করে চাষ দিতে হবে এবং মই দিয়ে পুরো জমি সমান করে প্রস্তুত করতে হবে। এরপর রাসায়নিক সার অনুপাতিক হারে মিশ্রণ করে জমিতে মিশিয়ে দিতে হবে। সর্বশেষ চাষে জৈব সারের সাথে প্রয়োজনীয় হারে ট্রাইকোডার্মা অর্থাৎ আমাদের ওয়ানডার্মা পাউডারটি মিক্স করতে হবে। এই ক্ষেত্রে প্রতি বিঘাতে 3 থেকে 4 কেজি পরিমাণ ট্রাইকোডার্মা বা ওয়ানডার্মা পাউডার মিশানো যেতে পারে। আগাম টমেটো চাষের জন্য গ্রিন ওয়ান সিড বাজারজাত করছে 2টি ভ্যারাইটির টমেটো। একটি হচ্ছে জাফরান এবং অপরটি হচ্ছে গ্রেনেড। ডাবল বেড এবং সিঙ্গেল বেড উভয় ধরনেই কিন্তু আগাম টমেটো চাষ করা সম্ভব। এক্ষেত্রে সিঙ্গেল বেডের ক্ষেত্রে আপনাকে 1.5 থেকে 2 ফিট বেড রাখতে হবে। মালচিং পেপার যদি ইউজ করেন সেক্ষেত্রে 2.5 ফিট প্রস্থের মালচিং পেপার ইউজ করতে হবে। এবং যদি ডাবল বেড দেন, ডাবল বেডের প্রস্থ হবে 3 থেকে 3.5 ফিট। 3.5 ফিট বেডে আপনাকে 4 ফিটের মালচিং ব্যবহার করতে হবে। প্রতি চারার দূরত্ব হবে 16 থেকে 18 ইঞ্চি এবং সারি থেকে সারির দূরত্ব হবে 24 থেকে 28 ইঞ্চি। রোপণকৃত চারার বয়স 15 থেকে 25 দিনের মধ্যে চারার নিচের পাতা এবং ডালপালাগুলো ছাঁটাই করতে হয়, যেটাকে প্রুনিং বলে। নির্দিষ্ট সময় পর টমেটোর গাছে মাচা দিতে হয়। এক্ষেত্রে বাংলাদেশে 2 ধরনের মাচা প্রচলিত রয়েছে। একটি হচ্ছে ফ্ল্যাট বা ঢালা মাচা যেটাকে বলে, এবং আরেকটি হচ্ছে এ প্যাটার্নের মাচা। ঢালা মাচার ক্ষেত্রে 3.5 থেকে 4 ফিট উচ্চতা মেনটেন করতে হয় এবং এ প্যাটার্নের মাচার ক্ষেত্রে সর্বোচ্চ 5 ফিট উচ্চতা মেনটেন করতে হয়। আগাম সবজি চাষের ক্ষেত্রে বা অফ সিজনের সবজি চাষের ক্ষেত্রে পরিচর্যার বিষয়টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে টমেটোতে উইল্টিং বা ঢলে পড়া রোগটি প্রচুরভাবে দেখা দেয়। এক্ষেত্রে দেখা যায় যে যেদিন দেখা দিয়েছে এই রোগটি, তারপরে যদি পরিচর্যা ঠিকভাবে না করা হয় তাহলে হঠাৎ করেই একবারে গাছ সবগুলো মারা যেতে পারে। প্রতিদিন সকালে এবং বিকেলে গাছ পর্যবেক্ষণ করতে হবে। সাদামাছি, লাল মাকড়, জাপ পোকা এগুলো আক্রমণ করেছে কিনা এ সম্পর্কে সব সময় আপনাকে সজাগ থাকতে হবে। ছত্রাকজনিত চারার গোড়া পচা রোগের জন্য ম্যানকোজেব এবং কার্বেন্ডাজিম গ্রুপের ঔষধ প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে মিশিয়ে বিকেলবেলায় স্প্রে করতে হবে। টমেটোর গাছে লাল মাকড়ের আক্রমণ হলে অ্যাবামেকটিন গ্রুপের ঔষধ 2 মিলিলিটার প্রতি লিটার পানিতে মিশিয়ে বিকেলবেলায় স্প্রে করতে হবে। সাদামাছি অথবা জাপ পোকার আক্রমণ হলে অ্যাসিডামিপ্রিড গ্রুপের ঔষধ অথবা ইমিডাক্লোরোপিড গ্রুপের ঔষধ 2 মিলিলিটার প্রতি লিটার পানিতে মিশিয়ে বিকেলবেলায় স্প্রে করতে হবে। ফল ছিদ্রকারী পোকার জন্য অ্যাবামেকটিন বেনজয়েড গ্রুপের ঔষধ প্রতি 16 লিটার পানিতে 1 পাতা অর্থাৎ 10 গ্রাম হারে মিশিয়ে বিকেলবেলায় স্প্রে করতে হবে।
আগাম টমেটো চাষের বিপজ্জনক যে সমস্যাটি দেখা দেয় সেটি হচ্ছে গোড়া পচা বা ঢলে পড়া বা উইল্টিং। এটি প্রতিরোধ করার জন্য নিয়মিত হারে প্রতি 7 থেকে 8 দিন পর পর ওয়ানডার্মা প্রতি লিটার পানিতে 8 থেকে 10 গ্রাম হারে মিশিয়ে পুরো গাছ গোড়াসহ ভিজিয়ে দিতে হবে। তো দর্শক, আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে আগাম টমেটো চাষ নিয়ে সংক্ষিপ্ত একটা আলোচনা করা হলো। আগামীতে আরও কোনো তথ্যমূলক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।